An ISO 9001-2008 certified mobile repairing training center, Telecom Inox. সঞ্জীব পণ্ডিতের অ্যাডভান্স ল্যাবে 100% প্র্যাকটিক্যাল ক্লাসে আপনি পাবেন অস্ট্রেলিয়ার কিউ মোবাইল রিপেয়ারিং এর ধাঁচে নিজেকে গড়বার এক সুবর্ণ সুযোগ। টেলিকম আইনক্সে মোবাইল রিপেয়ারিং শিখে রোজগার করুন প্রতি মাসে 20 থেকে 25,000 টাকা। টেলিকম আইনক্স 9831463802। মাত্র একটা ফোন, জীবনের স্বপ্ন পূরণ। ঈগল পাখি আমাদের গুরু। যখন প্রচন্ড ঝড় হয়, বৃষ্টি হয়, সাধারণ পাখিরা নিশ্চিন্ত আশ্রয়ের জন্য ছুটে যায় কোনো বাড়ির আনাচে কানাচে, কোনো গাছের ডালে। কিন্তু ঈগল পাখি বুদ্ধিমান, ঈগল পাখি তা করে না। ঈগল পাখি ওই যে বৃষ্টি বা ঝড়ের উৎস যে মেঘ, তার উপরে উঠে যায়। প্রতিবন্ধকতাকে যারা অ্যাডভান্টেজ বানিয়ে ফেলতে পারে তারাই তো সুপারস্টার। আমাদের টেলিকম আইনক্সেও আছে এরকম সুপারস্টার। আজকে পরিচয় হবে তাদের সাথেও। তার আগে দেখে নিন ভিডিওটা দেখলে আমি নিশ্চিত আপনাদের খুব মজা লেগে যাবে। আজকে আমি যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে এসপিডি সিপিইউ যুক্ত অ্যান্ড্রয়েড মোবাইল ফ্ল্যাশ করতে গেলে বিভিন্ন ধরনের এরার মেসেজ আসছে। তো সেই সমস্ত এরার মেসেজগুলোকে কিভাবে আমরা দূর করে মোবাইল থেকে ফ্ল্যাশিং করব। তো এটা করার জন্য আজকে আমাদের কাছে একটা মোবাইল রয়েছে, তো সেটাকে আমরা দেখব ফ্ল্যাশ করতে গেলে কি আসছে। তো আমাদের কাছে একটা লাইফের মোবাইল আছে, তো আমি ফোল্ডারটা ওপেন করে নিচ্ছি প্রথমে। 4006 এসপিডি সিপিইউ যুক্ত ফোন। তো ফার্স্টে আমাদের টুলটাকে ওপেন করতে হবে। এসপিডি টুলটিকে ওপেন করার পর আমরা প্রত্যেকেই জানি যে আমাদের এই টুলটাকে খুলতে হবে। রিসার্চ ডাউনলোড, ডবল ক্লিক। তো ডবল ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের টুলটা ওপেন হয়ে গেছে। এবার আমরা ফাইল চুজ করব লোড প্যাকেট অপশানে গিয়ে। লোড প্যাকেট অপশানে গেলাম, ফাইলটা আছে ডেস্কটপে 4006। তো এখানে ফার্মওয়্যার ফোল্ডারের মধ্যে কিন্তু আমরা প্যাক ফাইলটি পেয়ে যাব। তো সিলেক্ট করে দিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লোডিং হচ্ছে ফাইলটি। ফাইলটা লোড হয়ে যাওয়ার পর আমরা কিন্তু স্টার্ট ডাউনলোডিং বাটনে ক্লিক করে মোবাইলটাতে কেবল লাগাবো বুট বাটন প্রেস করে। তো ফাইলটা লোডিং হয়ে যাক। ফাইলটা লোডিং চলছে। তো ফাইল লোড হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি আমরা ফাইল লোড হয়ে যাওয়ার পর এবার আমরা ক্লিক করব হচ্ছে স্টার্ট ডাউনলোডিং অপশানে। স্টার্ট ডাউনলোডিং অপশানে ক্লিক করার পর মোবাইলের বুট বাটন প্রেস করে কিন্তু আমরা কেবল লাগাবো, অথবা আমাদের কাছে যদি বুট কেবল থাকে বা মিরাকেল বুট জিগ থাকে সেক্ষেত্রে আমরা সেই কেবলের মাধ্যমে কানেক্ট করলে বুট বাটনও ধরতে হবে না। তো আমি এখানে স্টার্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এবার আমি বুট বাটনকে প্রেস করে ইউএসবি কেবল লাগাচ্ছি। বুট বাটন প্রেস করে দিয়েছি, ইউএসবি কেবল লাগিয়ে দিলাম। ডিটেক্ট হয়ে গেছে। ডিটেক্ট হয়ে গেলে আমরা বাটন ছেড়ে দেবো। যদি বুট কি প্রেস করে আমরা ফ্ল্যাশ করি সেক্ষেত্রে। তো এখানে কিছু মেসেজ আছে, এই মেসেজগুলো আমাদের ফলো করতে হবে। এখানেই আমাদের এই ফোনটার ক্ষেত্রে এরর কিন্তু আসছে, সেটাই দেখানো রয়েছে আমার। দেখুন এখানে কিন্তু ফেল্ড অপারেশন ফেল্ড কিন্তু চলে এসেছে মেসেজ। এখানে যেটা দেখাচ্ছে BKF NV রাইট, তার মানে আমাদের এই ফাইলটাতে এরর দেখাচ্ছে। তো এরকম ধরনের যদি কখনো এরর দেখা দেয় সেক্ষেত্রে আমরা স্টপ বাটনে এখানে ক্লিক করব। স্টপ বাটনে ক্লিক করার পর চলে যাব আমরা সেটিংসে। সেটিংসে গেলেই আমরা এরকম একটা টেবিল খুলে যাবে আমাদের মানে ফাইলের। তো সেখান থেকে আমরা দেখব হচ্ছে আমাদের যেটা এরর দেখাচ্ছিল, মানে নিচ্ছিল না, যে ফাইলটা প্রবলেম করছিল সেটাকে গিয়ে আমরা আনক্লিক করে দেবো। এই যে আমাদের যেই প্রবলেমটা ছিল NVWLTE যেটা এরর আসছিল সেটাকে আমরা জাস্ট এখানে আনক্লিক করে দিলাম। করে দেওয়ার পর এখানে জাস্ট ওকেতে গিয়ে ক্লিক করে দেবো। এরপর মোবাইলটাকে আমরা আবার ডিসকানেক্ট করে পুনরায় কানেক্ট করতে হবে। তো আমি ফোনটাকে ডিসকানেক্ট করে দিয়েছি। ডিসকানেক্ট করে দেওয়ার পর আবার স্টার্ট ডাউনলোডিংয়ে ক্লিক করব। এবার আমরা ভলিউম ডাউন প্রেস করে আবার যেরকম আমরা কেবলটা লাগিয়েছিলাম মানে বুট কি প্রেস করে সেরকম লাগিয়ে দিলাম। ফোনটা ডিটেক্ট হয়ে গেল।
এবার আমরা ছেড়ে দিলাম ভলিউম সুইচটা। এখানে ফলো রাখবো, আমাদের যেটা এরর দেখাচ্ছিল এখন কিন্তু আর সেটা এখানে মেসেজই আসেনি, মানে আমি সেটাকে তো আনক্লিক করে দিয়েছি, তার মানে সেটা এখানে আমাদের শো করবে না। এবং মোবাইলটা কিন্তু ফ্ল্যাশিং চালু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছি আমরা সিস্টেম ডাউনলোডিং চলছে, তার মানে ফ্ল্যাশিং কিন্তু শুরু হয়ে গেছে। তো এবার একটু ওয়েট করলেই ফ্ল্যাশ হয়ে যাবে। তো এটাই আমার দেখানোর ছিল যে যদি কখনো কোনো এরর আসে তো সেক্ষেত্রে আমরা সেটিংয়ে গিয়ে সেই অপশানটিকে ডিঅ্যাক্টিভেট করে যদি আমরা ফ্ল্যাশিং করি তাহলে কিন্তু আমাদের ফ্ল্যাশিংটা সাকসেসফুল হয়ে যাবে। মানে এটাই আজকে আমাদের দেখানো ছিল। তো এটা আমি ফুল ফ্ল্যাশিং করেই দেখিয়ে দিই, যেহেতু ফ্ল্যাশিং হচ্ছে। মানে যারা নতুন নতুন সফটওয়্যার কাজে তাদের কিন্তু প্রচুর কাজে লাগবে এই সমস্ত টিপসগুলো যদি জানা থাকে। মানে তারা শুধু ফ্ল্যাশ করতেই জানে, ভলিউম সুইচ ধরে বা বুট কেবেলের মাধ্যমে কানেক্ট করে দিয়ে যদি চলে আসে এরর, তো সেখানেই স্টপ হয়ে যাচ্ছে, মানে তারা আর বুঝতে পারছে না যে এরপরে আর কি করব। তো সেক্ষেত্রে যদি এই টিপসগুলো জানা থাকে তাহলে কিন্তু আমাদের নতুনদের জন্য কাজ করতে অনেকটাই হেল্প হবে। ফ্ল্যাশিং হয়ে গেল, ফিনিশ দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ফিনিশ এবং পাস, তার মানে কিন্তু আমাদের ফ্ল্যাশিং কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ইজি বুঝতে পারছি যে আমাদের যে এরর ছিল সেই এররটা কিন্তু আর আসেনি এবং মোবাইলটা ফুল ফ্ল্যাশ হয়ে গেছে। তো এই সমস্ত টিপসগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদের এই SPD CPU কাজ করতে অনেক সুবিধা হবে।